কুরবানি ঈদকে সামনে রেখে সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় চোরাই চিনির পথ হিসেবে চিহ্নিত চোরাচালানি রুট দিয়ে ভারতীয় দুম্বা ও ছাগল নামছে। বর্ডার গার্ড বাংলাদেশের নিয়মিত অভিযানে ধরা পড়ছে ৬১ লাখ টাকার ভারতীয় দুম্বা ও ছাগল। ভারতীয় পশু চোরাচালানির প্রথম অভিযান হওয়ায় এতে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হয়। ১৪ এপ্রিল দুপুরের দিকে সিলেট ব্যাটালিয়ন ৪০৮ বিজিবি দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮টি দুম্বা ও ৩৭টি রামছাগল আটক করা হয়। বিকেলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দুম্বা ও ছাগলের মূল্য ৬১,২০,০০০ টাকা নির্ধারণ করে জব্দ করা হয়েছে। কুরবানি ঈদকে সামনে রেখে সিলেট অঞ্চলের সীমান্ত এলাকার ভারতীয় চোরাই চিনির পথ এখন এভাবে রূপান্তর হয়েছে। বিজিবির সিলেট ব্যাটালিয়ন পর্যবেক্ষণে ৪৮ বিজিবির অধিনায়কের বরাত দিয়ে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী কুরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। সেজন্য চোরাই পথে এখন পশু ভারত থেকে পাচার করে বাংলাদেশের কুরবানি পশুর বাজারে তুলতে তৎপর চোরাকারবারীরা। বিজিবির অভিযানিক দল সূত্র জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ, এখন খবর হবে নিখাদ, নির্ভীক।